এটা রেস্টুরেন্ট হচ্ছে, এটা পূজোর আগে মাসে ওটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট হচ্ছে। মকটেল কাউন্টার থেকে শুরু করে ব্র্যান্ড হয়ে গেল নাকি? হ্যাঁ, সব কাউন্টার থাকছে। ওটা ওয়েস্ট বেঙ্গলে ফ্র্যাঞ্চাইজিও হচ্ছে ওপেন। আরে বাবা, এ তো মধ্যমগ্রাম নামটা শুনলে আমাদের কিন্তু মাথায় সবার আগে কি বিরিয়ানি কথা কিন্তু মাথায় আসে। এটা কিন্তু বছরখানেক ধরে সেটা কিন্তু সবাই ভাবছে। কিন্তু ছোটোবেলায় ঠিক বলা যাবে না, কথাটা বলছি কেন, কয়েক বছর আগে যখন প্রথম ভিডিও দেখা ইউটিউব যখন ফেমাস হয়, জিও যখন ইন্টারনেট চলে আসে, তখন থেকে কিন্তু ইউটিউবটা ফেমাস হয়। তখন থেকে একটা মানুষের ভিডিও কিন্তু আমি দেখি, ফুড ব্লগটা আমার ভালোই লাগতো আগে থেকে, কিন্তু কোনোদিনও নিজে করবো সেটা কিন্তু ভেবে উঠতে পারিনি। সেরকমই আজকে যার দোকানে এসেছি সেও কিন্তু কোনোদিনও ভেবে উঠতে পারিনি সে কিন্তু ইউটিউব ছেড়ে আসে একটা সাকসেসফুল বিজনেসম্যান হবে। কিন্তু হ্যাঁ, সে হয়েছে। আমিও কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি নিজের প্রফেশনাল লাইফ ছেড়ে বা লাইফের সঙ্গে সঙ্গে ইউটিউবটাকে অ্যাজ আ পার্ট টাইম আমি করতে পারবো, কিন্তু আমিও করছি। তো সেরকমই একটা মানুষের দোকানে এসেছি যার ভিডিও কিন্তু অনেক বছর ধরে আমি দেখি, খুব ভালোও লাগে, এবং দাদা কিন্তু খুব ভালো মানুষ। তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে এসেছি অক্ষয়দার দোকানে, ফুডি পিপলের দোকানে, কম্বো পাড়াতে, মধ্যমগ্রামে। তো মধ্যমগ্রামে বিরিয়ানি ট্রেন্ডটাকে ব্যালেন্স দেওয়ার জন্য নিয়ে চলে এসেছে দাদা কিছু পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বহুত আইটেম নিয়ে একটা কম্বো পাড়া। তো এখানে চলো দাদা যখন যাক, দাদার সাথে কথা বলি আর খাওয়া দাওয়াগুলো অবশ্যই ট্রাই করবো। সামনে এখন তোমরা কাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাও বলো কেমন আছো? আমরা তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলছে মোটামুটি। ব্যস্ত ছিলাম একটু আগে, একটু ফ্রি হয়েছি, কারণ এই 4টে-5টার দিকটা একটু এই 1টা ঘন্টা একটু ফাঁকা থাকতে পারি। আমরা একদম ঠিক সময় এসেছি নাকি? হ্যাঁ, একদম। আর তার মধ্যে আজকে 3টের দিয়ে দোকান ওপেন করেছি। আচ্ছা, তার পেছনে কারণ হচ্ছে আজকে অর্ডার ছিল, যেহেতু সব বাড়িতে নিরামিষ অনুষ্ঠান, আজকে রথযাত্রা। বাড়িতে যেহেতু সবার একটা পুজো চলছে, আলুর দম পোলাওয়ের একটা অর্ডার ছিল আর কি। তো যার কারণে একটু লেট হলো আর কি আমাদের খুলতে আজকে। আচ্ছা, তবে একটা কথা বলো, এতদিন তো অনেকের দোকানে কি রিভিউ দিলে, একদম। এবার নিজের দোকান খুলেছো, কিরকম লাগছে? নিজে দোকান করে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। কারণ আমি সত্যি কথা বলতে আমার একটা ড্রিম ছিল যে আমি নিজে একটা আউটলেট করবো, নিজে একটা আউটলেট। দেখো, প্রপার ব্যবসাদার আমি না, একদম ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলছি। ওই যে আমাকে এটাই আমার মোটো, ব্যবসা করে আমাকে খেতে হবে, আমার সংসার চলবে, ওই রকম না, একদমই না। এটা আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন ছিল যে না, আমি একটা কিছু করবো, কিছু একটা খুলবো, মানুষকে খাওয়াবো। যদি আমার সেরকমই ব্যবসার মোটো থাকতো আমি এত কম দামে খাওয়াতাম না, সিরিয়াসলি বললাম। ঠিক আছে, বসে আনলিমিটেড। আমার বরাবর একটু খাওয়ানোর ইচ্ছা ছিল, আমি খাওয়াতে ভালোবাসি। এই কথাটা তুমি তোমার অনেক ভিডিওতে তোমার বোঝা গেছে। হ্যাঁ। এবার একটা জিনিস কি বলতো, কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি এই প্রফেশনটা একটা ইউটিউব, ফেসবুক একটা আলাদা প্রফেশনে ছিলাম, সেখান থেকে এখন এই প্রফেশনে আসা, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এটা আমারই বুঝতে হয়তো আমার মাসখানিক সময় লেগে যাবে। ঠিক আছে, তো এখন ধরো যে কদিন শুরু করেছো, এক্সপিরিয়েন্সটা কিরকম? কি 1 মাস তো হয়ে গেল প্রায়। এক্সপিরিয়েন্স বোঝারই সময় পাচ্ছি না। পোলাও রাইস, এই আলুর দম বসা, এই চিকেন বসা, এই করতে হতো। কাজের চাপে যেটা বুঝতে পারছি, অক্ষয়দা সেই এনার্জিটা একটু কমে গেছে, গলার জোরটা একটু কমে গেছে। না, কমেনি। তুমি যদি প্রপার টাইমে আসো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এখন একটু ঝিমিয়ে গেছে, ক্লান্ত দিয়ে গেছি তো। আচ্ছা, তো তোমাদের ওখানে কি পাওয়া যাচ্ছে তুমি একটু বলে দাও। দেখো, এখন হচ্ছে লংগেন রাইসের পোলাও। আচ্ছা, গোবিন্দভোগ চালের পোলাও আমরা করছি না। ঠিক আছে, প্রথম 2-3 দিনই করেছিলাম। আর হচ্ছে ফ্রাইড রাইস আছে, আর চিকেন কষা, মাটন কষা, হাঁসের ডিমের কষা, আলুর দম। এবার একটা জিনিস মেনশন করে দিই, কেউ যদি দূর থেকে আসে বা কাছে পিঠে পাড়া থেকে আসে, তারা যদি ভেবে আসে এটা একদম প্রপার রেস্টুরেন্ট বা মিনি রেস্টুরেন্টের খাবার, তা আমি বলবো একদমই না। কেউ ওইটা ভেবেই এসো না এটাকে এখানে রেস্টুরেন্টের খাবার আমরা পাবো। একটা ঘরের একটু হালকা ঝোল চিকেন কষা বা চিকেনের একটা হালকা যেরকম হয় সেরকমই, মাটনও সেরকমই। তুমি হাঁসের ডিমের কষা, আশা করি কেউ আপসেট হবে না খেয়ে, এইটুকু বলতে পারি। একদম ঘরোয়া খাবার, প্রপার অথেন্টিক পোলাও আমরা করি না, প্রপার অথেন্টিক ফ্রাইড রাইসও আমরা করি না। আমাদের যেটা হয় একদম ঘরোয়া বাঙালি ফ্রাইড রাইস। ঠিক আছে, আমাদের ঘরোয়া একদম পোলাও লংগেন রাইসে হালকা একটু সেদ্ধ বেশি থাকে, ঘিয়ের গন্ধটা বেশি হয়, কাজু কিশমিশ থাকে। তো এটা হচ্ছে মেন আমাদের মোটো। ঠিক আছে, আমাদের রান্নার ঠাকুরও আসে, ও বিয়ে বাড়িতে সব জায়গায় ক্যাটারিংয়ে রান্না করে। আমি বলছি একদম না, ওই সব রান্না এখানে চলবে না, একদম ঘরোয়া রান্না এখানে করতে হবে। ও বলছে ঠিক আছে। আমি আপাতত খুশি, আমি দিয়ে খুশি, আর মানুষ খাচ্ছে এটাতে আমি খুশি। আচ্ছা, এই 1 মাসে তো আরো চলছে, কিরকম রেসপন্স কিরকম পেয়েছো? রেসপন্স হিউজ রেসপন্স। না হলে 2তলা খাবার জায়গা করতে হয়, উপরের জায়গাটাও আছে। ওটা রেস্টুরেন্ট হচ্ছে, ওটা পূজোর আগে মাসে ওটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট হচ্ছে। মকটেল কাউন্টার থেকে শুরু করে ব্র্যান্ড হয়ে গেল নাকি? হ্যাঁ, সব কাউন্টার থাকছে। ওটার নাম কম্বো পাড়াই থাকবে। হ্যাঁ, কম্বো পাড়া আমাদের নতুন আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ফ্র্যাঞ্চাইজিও হচ্ছে ওপেন। আরে বাবা, এ তো বিশাল ব্যাপার স্যাপার। এবং এই দামে বলছিল কিন্তু প্রফেশনাল না, কথাটা কিন্তু মিথ্যা বলছিল। এবং এই দামেই পাবে তারা। অন্যান্য স্টেটেও যদি থাকে, ওই যে আমাদের একটা দেশের প্রধানমন্ত্রী একটা বলেছে না, 1 নেশন 1 GST বা এরকম একটা সামথিং, 1 ট্যাক্স। তো আমারও এরকম, সে যেখানে স্টেটে যেখানেই যাও এই দামটাই থাকবে।
হয়তো হালকা একটা হিন্ট দিয়ে দিলে বেশ বড় সড়ো কিছু ব্যাপার হতে চলেছে আগামী দিনে। তো আজকে এখন আমরা কি পাবো বলো, কি খাবো তাহলে? দেখো আপাতত মোটামুটি পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন কষা, মাটন কষা আর হাঁসের ডিমের কষা আপাতত অ্যাভেলেবেল। আলুর দমটা আজকে যেহেতু পুজো সবার বাড়িতে, ওইটা অর্ডারেই অর্ধেক বেরিয়ে গেছে, আপাতত আউটলে ওই তৈরি হচ্ছে, পেছনে প্রিপারেশন হচ্ছে। তুমি রেকমেন্ড কোনটা করছো, কোনটা খাবো বলো? দেখো মাটন কষাটা খেতে পারো, অথবা হাঁসের ডিমের কষাটা খেতে পারো, ভালো হয় বেশ। চিকেন কষাও খেতে পারো, চিকেন কষা একদম ঘরে। তোমার এখানে তো অনেকগুলো কম্বো রয়েছে, তার কম্বোর মধ্যে কি সবকটা পাওয়া যাচ্ছে, এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, তুমি অল্প অল্প করে নিয়ে খেতে পারো, টেস্ট করতে পারো যে কোনটা কিরকম। ঠিক আছে, ঠিক আছে, চলো। দাদা তোমার টাইমিংটা একটু টাইমিং বলতে গেলে একটু হজবা হলো, প্রথম একটু মানে কোনো শিডিউল কোনো মেনটেন ছিল না। আস্তে আস্তে দুটোর মধ্যে আমরা খোলার চেষ্টা করি, যেটা রাত্রি 12টা টু 1টা অবধি চলে। আচ্ছা, আর লোকেশনটা বুঝিয়ে দাও। লোকেশন মধ্যমগ্রাম, একদম 30 বাস স্ট্যান্ড গলি, একদম লাভলি টেলার্স আছে তার ঠিক অপোজিটে, সামনে রয়েছে শর্মা লস্যি সেন্টার, এগিয়ে আসলে বাগাতে পড়বে। রতনে মিষ্টির দোকানে অপোজিটে গলি বললেই দেখিয়ে দেবে 30 বাস স্ট্যান্ড গলি। ঠিক আছে, আর তোমরা এসছো, অনেক ভালো লাগলো। আর বেহালা থেকে দাদা এসছে, তুমি মনে হয় বেহালা থেকে? একই জায়গা, বেহালা কোথায় মধ্যমগ্রাম, মানে ওই দিক আর এই দিক, বেশ ভালো লাগলো। একটা কথা বললো, ফুড পিপলকে যারা প্রথম থেকে দেখো, ফলো করো, চেনো, জানো, অবশ্যই তোমাদের চ্যানেলগুলো যাতে ফলো করে, সাবস্ক্রাইব করে। এখন অ্যাকচুয়ালি দাদা একটু ব্যস্ত ছিল, সেখানে একটু বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ যেখানে রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, 1 গামলা রাইস। এটা নাকি এখানে হচ্ছে তোমার পোলাও রাখা আছে, আর এখানে ছোট্ট মতো একটু দোকান বসার কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে। তো কোনো চিন্তা নেই, চলে আসো তোমার কম্বো পাড়াতে এসে সুন্দর সুন্দর কিন্তু ট্রাই করা যাও। এখানে দেখতে পাচ্ছ দাদার সাথে ছবি দেওয়া আছে সেলিব্রিটিদের। বাহ, উপরে রাখা আছে। বা ছোটো মতো একটু দোকান জায়গা আছে, যেখানে বসে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু খেতে পারো। মানে দাদার সাথে অনেকক্ষণ কথা বলা হলো, কী কী পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি তোমার সেই হচ্ছে জাম্বো কম্বো, যেটা চাইলে কিন্তু তোমরাও নিতে পারবে। এর এক্স্যাক্টলি কত দাম সেটা কিন্তু আমি জানি না, কারণ এরকমভাবে কেউ কিন্তু নেয় না। যে কোনো একটা আইটেম বা যে কোনো একটা কম্বো তোমরা পেতে পারো, ওইগুলো আছে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে বুঝতেই তো পারো, এক জায়গায় গেলে 3-4টে করে ভিডিও হয়, সেই জন্য পেটে আর জোর দেওয়া যায় না। ওই জন্য সব কিছু অল্প 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 করে নিয়ে নিচ্ছি। কী কী নিয়েছি সেটা একটু কাছে দেখিয়ে দিই। শশা নিয়েছি। এখানে তোমার হচ্ছে সেই ফ্রাইড রাইস। দাদা কিন্তু একটা জিনিস ভালো বলেছে, এটা কিন্তু কোনো কী বলবো অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস না, এটা কিন্তু আমাদের অথেন্টিক বাঙালি ফ্রাইড রাইস। ঠিক আছে, আর এখানে যে সেই ঘরোয়া একদম তোমার গোবিন্দভোগ চাল না, এটা হচ্ছে লং রেইন মানে বিরিয়ানি রাইসের চাল দিয়ে পোলাও করা। আর এখানে নিয়েছি তোমার একদম কষা কষা মাটন। এখানে ছোটো ছোটো পিসে তোমার হচ্ছে 2 পিস পেয়েছি, 2 পিস না, এটা কিন্তু 1 পিস আমরা বলেছিলাম, এটা কিন্তু বোনাস দিয়েছে। 1 পিস তোমার হচ্ছে চিকেন কষা না, ঠিক ঝোল ব্যাপারটা। আর এখানে নিয়েছি তোমার হচ্ছে হাঁসের ডিমের কষা। হাঁসটা কিন্তু একটু মানে অপুষ্টিকরে ভুগছিল, তো একটু ডিমটা কিন্তু আরেকটু বড় হয় নর্মালি আমরা দেখেছি, কিন্তু ঠিক আছে। তো এই সব নিয়ে নিয়েছি বস। এবার চলো কি মেন কি, ইউটিউবার হোক যাই হোক বস, খাবার ভালো হলে বলবো, খারাপ হলে খারাপ বলবো। তো চলো প্রথমে কি করব, খাবো হচ্ছে তোমার পোলাওটা দিয়ে শুরু করবো। প্রথমে কি শুকবো, গন্ধটা আস্তে গন্ধ আসছে। মিষ্টি ফ্লেভারটা ব্যালেন্স একটু কম, আমার ঠিকঠাকই লাগছে। নর্মালি আমাদের ঘরে কী হয়, একদম মানে কড়া একটু মিষ্টি ভাব থাকে, ঘিয়ে ভাবটাও ঠিকঠাক। দেখো 50 টাকা দাম নিচ্ছে তোমার পোলাও আর হচ্ছে চিকেন কষা। দাম ধরে যদি আমি খেতে যাই তাহলে কিন্তু বস ঠিকই আছে। আমি একদম কোনো বড় রেস্টুরেন্টের সাথে এর কম্প্যারিজনে যাবো না, যাওয়াটাও বোকামি। 50 টাকায় তোমায় কী দেবে? আর রাইস আমরা এখানে তোমার এই ফ্রাইড রাইসের যে কোয়ান্টিটি পেয়েছি, দুটো মিলে কিন্তু আমি যদি পোলাওও নিতাম তার সাথে চিকেনও কষা নিতাম, আমার কিন্তু 50 টাকা দাম পড়তো। তো রাইসটা কিন্তু ওকে টাইপের খেতে। এবার তোমার খাই হচ্ছে একটুনি, এখানে দেখি দেখো এবার একটু আমাদের বাঙালি অথেন্টিক বাঙালি ফ্রাইড রাইস ট্রাই করি। ঠিক আছে, ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক। আমি খুব ভালো বা আমার খাওয়া বেস্ট সেরকমই কোনো কিছুই বলবো না, কিন্তু দাম অনুযায়ী ভাই পুষ্টিকর, একদম যে খারাপ লাগছে আমি সেটাও বলবো না। এবার চলো প্রথমে একটু ট্রাই করি। তোমার এখানে ডিম কষাটা একটু নিই, ডিম কষা নিয়ে কার সাথে ট্রাই করবো, ডিম কষা দিয়ে পোলাওটা ট্রাই করবো, কারণ পোলাওটার সাথে বেশ যায় মিষ্টি ভাব তো। আর কষা আলু, কষা ডিম দিয়ে
পোলাওটা না একটু মিষ্টি মিষ্টি তো। পিছনে দেখো হেলিকপ্টার মধ্যমগ্রাম আসলে এই জিনিসটা কিন্তু আমার বস হেভি লাগে, ঠিক আছে। উপর দিকে মানে 5 মিনিট পরপরই প্লেন যাচ্ছে। হ্যাঁ ও আমার ভয় লাগে জানো তো, আমি স্নেহাশিসকে বলছিলাম আমার ভয় লাগে প্লেনটা যাচ্ছে হুট করে চাকা খুলে পড়ে যায়, মানে কী ধরনের ব্যাপারটা না। হ্যাঁ হাস্যবাড়ি ঠিকই, হাসো ভালো করে হাসো, আমি খাই, ঠিক আছে। এবার কী খাবো, এবার খাবো হচ্ছে তোমার ডিম কষাটা খেয়েছি, ডিমটা আর ভাঙলাম না, কেন ভাঙলাম না বুঝতেই পারছো কেন ভাঙলাম না। এবার কী খাবো, এবার মধ্যে চিকেন কষা। চিকেন কিন্তু বেশ নরম, ঠিক আছে, যেরকম আমরা সব ভিডিওতে বলে রাখি নরম না শক্ত, সেটাই অ্যাকচুয়ালি এখানে বলবো, নরম না শক্ত। এটা কী দিয়ে খাবো, এটাতে খাবো হচ্ছে তোমার পোলাওয়ের সাথে, পোলাও না সরি ফ্রাইড রাইসের সাথে, কী যে বলি আমরা একসাথে মিশিয়ে মাঝখানে আছে তো। ও গুড আইডিয়া। চলো বাটার চিকেন নিয়ে একটা ভালো বাইট দেওয়া যাক। স্নেহাশিস যে কম্বিনেশনটা বলো না খুব ভালো লাগছে খেতে, ঠিক আছে, একদম ওর কথা শুনবে না, সিঙ্গেল খাবে। দুটো না কীরকম লাগছে বলো তো, সেই জন্য মনে হয় না পায়েস আর ওই খিচুড়ি মিক্সড খাওয়ার মধ্যে খাওয়ার মতো বলবে কি করে বলো তো, বলবে কিভাবে? তার জন্য এখন আসতে হবে, এসে এরকমভাবে একটা ওয়ার্ড কী বলবো খুব বাজে কম্বিনেশন করে তোমাদের খেতে হবে। কে খায় ভাই ফ্রাইড রাইস, পোলাও আর চিকেন কষা একসাথে মিশিয়ে? যে আমার যে ক্যামেরাম্যান ব্যক্তিটি সে আমাকে ভুলভাল আইডিয়া দেয়, ভুলভাল খাওয়ায়, আর আমি বাজে খাবারের রিভিউ দিই, ঠিক আছে, মানে কি বলবো। চলো এবার কী করেছি আর কথা না শুনে একদম শুধুমাত্র তোমার ফ্রাইড রাইসের সাথে চিকেনটা নিয়ে নিয়েছি। ভালো, বেশ ভালো, একদম পাতলা চিকেনের ঝোল খুবই ভালো। কিন্তু লাস্ট মাটন কষা নিয়েছি বস, এটা কিন্তু কোনোভাবেই আমি বলতে পারবো না যেটা পাতলা ঝোল, একদম কষা ঘন ঝোল। কী করবো, এটা অল্প নিয়ে পোলাওয়ের মধ্যে মেশাবো, মিশিয়ে কোথায় যাবে হচ্ছে আমার মুখে। এটা রিয়েলি ভালো খেতে, আমি এতটা ভালো স্বাদ এত কম দামের মধ্যে কিন্তু আশা করিনি, যথেষ্ট ভালো খেতে। এবার চলো এবার দেখি তোমার হচ্ছে যেটা মাটনটা একটু হালকা করে ছিঁড়ে দেখি, মাটনটা যতটা নরম থাকার প্রয়োজন। কি করব, পোলাওয়ের সাথে মাটনটা দিয়ে মাটনটা শুধু ট্রাই করি কেমন লাগে দেখি, ভালোই খেতে। এবার চলো কাজ করি, পোলাওয়ের সাথে মাটন কষাটা মিশিয়ে খেয়ে দেখি। সস্তায় পুষ্টিকর কিন্তু এই খাবারটাকে বলা যেতে পারে, ঠিক আছে। কারোর পকেটে যদি 150 টাকা না থাকে সে কিন্তু এখানে 50 টাকা এসে একদম পোলাও আর মাংস কিন্তু খেয়ে যেতে পারে, সস্তায় পুষ্টিকর, যথেষ্ট ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর লোকেশনটা তোমায় ভালো করে বোঝাচ্ছি। তো দাদা দোকানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এলাম, এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দাদা কিন্তু প্রথমেই বলেছিল এটা কিন্তু কোনো অথেন্টিক বা বলতে পারো কোনো বড় রেস্টুরেন্টে যে দাম দিয়ে আমরা খাই সেই দামেও কিন্তু দাদা নিচ্ছেও না, আর সেরকম কিন্তু কোয়ালিটি দেওয়াটাও সম্ভব না, সেটা বুঝতেই পারছো। একদম ঘরোয়া খুবই মানে মোটামুটি খাবার মতো, কেউ যদি সেরকম কিন্তু এখানে মোটেও তোমরা পাবে না। মোটামুটি কাচ্চো সস্তায় পুষ্টিকর খাবারটা বলা যেতেই পারে, অবশ্যই ভালো। যাদের পকেটে 50 টাকায় ভালো কিছু খাবার খেতে চাও তো দাদার দোকানে এসে কিন্তু বস ট্রাই করতে পারো। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো, আরেকটা কথা তোমাদের সাথে বলে রাখি, দাদা কিন্তু আমাদের ভিডিওতে অলরেডি বলেছে যে উপরে কিন্তু যে ফাঁকা জায়গাটা সেখানে কিন্তু কয়েকদিন বা এই বছর বা সামনের বছরের মধ্যেই কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপ আমরা দেখতে পারি। তো অবশ্যই দাদা করলে আমরা অবশ্যই আসবো, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর বস তোমাদের জন্য সেই 9টা থেকে 5:30 অবধি খেটে যাচ্ছি, তো তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের জন্য টাটা।